বন্ধুরা সকাল সকাল এই দেখো টিফিনের ব্যবস্থা করছি। বেসন গুলেছি এখানে, এই যে বেগুন কেটেছি, বেগুনি করব বলে। এই যে তেল গরম হচ্ছে, চলো সকালবেলা টিফিন করে নিই। বেগুনিটা হচ্ছে মুড়ি দিয়ে হবে বেগুনি। ও বন্ধুরা, দুপুরবেলা এসছে একটা সাপ। হ্যাঁ বাবা, এসো না, এদিকে এসো না, এসো না। এই যে সাপ, ওই যে সাপ সাপ। হুম, চল 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 চল। না বাবারে, কিছু হবে না বলছে। বাবারে এদিকে মুখ দেখাচ্ছে, এদিকে মুখ বার করছে। ওই যে যা যা। ওই যে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে আস্তে আস্তে। দেখি কোন দিকে গেল, সর সর। সরে যা, আস্তে করে দরজাটা খুলি। সরে যা সরে যা, তুই সরে যা। এই যে চলে যাচ্ছে, ওই যে আবার ঢুকছে। হেই হেই, চলে গেল সাপটা। ব্যথা ছাড় না বাবা, ওইখানে কত বড় একটা গর্ত আছে জানো, গর্তর মধ্যে ঢুকলো সাপটা। আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম। পাশের বাড়ির কাকিমা হঠাৎ করে আমাকে বলল, তোমাদের বাড়িতে সাপ ঢুকে গেছে। আমি তো মানে আচমকা একটু ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখলাম যে না, এগুলো হচ্ছে দাঁড়ার সাপ। এগুলো এখানে বলে বেতাছাড়। তো এই সাপগুলো না কিছুই করে না, আর ওগুলো তো নিরীহ প্রাণী, তাই না? ওদের পেছনে যদি আমরা লাগি তবেই ওরা আমাদের ক্ষতি করবে, তাছাড়া ক্ষতি করে না। ওরা খাবারের সন্ধানে বেরোয়, খাবার পেয়ে গেলে আবার নিজের বাসায় চলে যায়। ক্যামেরাবন্দি করে তোমাদেরকেও একটু শেয়ার করলাম। খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এখন হচ্ছে ভরতপুরের উদ্দেশ্যে। দেখো, এই 3 পিস চুড়িদারটা হচ্ছে রেডিমেড কেনা। এটা তোমাদের দাদাভাই আমাকে টাকা দিয়েছিল কেনার জন্য। আমাদের এখানে দোকানগুলোই দেখেছিলাম, কিন্তু ভালো তেমন একটা পাইনি। সেই জন্য আমার বাবাদের ওখান থেকে নিয়েছি আমি। তোমার দাদাভাই টাকা দিয়েছিল, সেখান থেকে কিনেছি। তো ড্রেসটা কেমন হয়েছে জানিও। এগুলো কিন্তু একদম পুরো পিওর কটনের, আর খুব সুন্দর, পরেও আরাম হয়। আরেকটা চুড়িদার আমাকে পরতে দেখেছো আগের ব্লগে, যখন আমি বাড়িতে আসি, মানে মুর্শিদাবাদে যখন আসি আর কি, তখন ওই পিসটা হচ্ছে আমাকে আমার বড়দি নিজে কিনে কাটিয়ে দিয়েছে, নিজের হাতে আমাকে দিয়েছে ও। তো ভরতপুরে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। যা কেনার ছিল, বাবুর খাবার দাবার সব নিয়ে নিয়েছি। এখন হচ্ছে মিষ্টি দোকানে এসেছি আমরা। আর বাবু এখানে মাছগুলো দেখে বলছে মাছ মিষ্টিগুলো ও তো ওই মাছের মিষ্টিগুলোর দাম একটা একটা 40 টাকা করে বলছিল। তো আমরা গুড়ের মিষ্টি নিয়ে নিয়েছিলাম, মানে হচ্ছে গুড়ের রসগোল্লা। আর মাছ মিষ্টি বাবুর জন্য 1 পিস নেওয়া হলো। বাবু তো খুব হ্যাপি হয়ে গেছে মাছের মিষ্টিটা যখন নেওয়া হয়ে গেছে। তো বাড়িতে এসে একদম হুড়মুড় করছিল। দেখবে তোমরা একটু পরের ভিডিওটা। এইদিকে দেখো, এই যে মাছের মিষ্টিটা প্লেটের মধ্যে নিয়ে একটা ভিডিও শ্যুট করছিলাম, শর্ট ভিডিও শ্যুট করছিলাম ওকে দিয়ে অনেক কষ্টে। ও খাওয়ার জন্য তর সইছিল না ওর, আর অপেক্ষাও করতে পারছিল না। তো এদিকে ভিডিওটা করে নিয়ে তারপরে ও খাচ্ছিল। কিন্তু পুরো মাছটা ও খেতে পারেনি, কারণ আমরা 3 জনে ভাগ করে খেয়েছি। ওইটা অনেকটা বড় মাছ ছিল, মানে মাছের মিষ্টিটা অনেকটাই বড় ছিল। তো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।